নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। সমস্যা বিহীন মানুষ পৃথিবীতে নেই। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু সমস্যা মানেই তার সমাধানও আছে। আজ যে সমস্যাগুলো তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এই সংসারে যারা সংসারী মানুষ তাদের কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়, কি মানসিক কষ্ট পেতে হয়, সেসব নিয়ে একটু আলোচনা করব আর ওষুধ বাতলাবো। না, আমি ডাক্তার বুদ্ধি কেউ নই, মহাপুরুষও নই, কোনো মন্ত্রতন্ত্র দেব না, শুধু কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। তা প্রথম কথা হচ্ছে, এই যে সংসারে আমরা আছি এবং দিবারাত্র পরিশ্রম করছি, পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই প্রত্যেকের কর্তব্য করছি এবং আমরা সেভাবেই অভ্যস্ত। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংসারে এত পরিশ্রম করছি, এর বিনিময়ে কি পাচ্ছি? কোনো সময় কোনো দোষ না করেও আমরা কারোর কাছ থেকে অপমানিত হচ্ছি, অসম্মানিত হচ্ছি, কটু কথা শুনছি, এবং সেটা শুধু যে সংসার তা বলে নয়, পারিপার্শ্বিক সামাজিক পরিস্থিতিতেও হচ্ছে। এর জন্য কি হয়? আমাদের কষ্ট হয়। আমরা এই কষ্ট এবং এই একটা ভেতরে মানসিক দ্বন্দ্ব, এর থেকে আমরা কি করি না, ক্রমশ ভালো কাজ থেকে পিছিয়ে পড়ি। কি হবে এসব করে? দেখুন, মানুষ কত রকমের আছে, আর তারা এই বিভিন্নভাবে মানুষকে ছোট করা, কষ্ট দেওয়া, এসবগুলো মানুষের ধর্ম, এগুলো করে। কিন্তু আমরা কষ্টটা বেশি করে পাই, তার একটা মূল কারণ আছে। আজ সেই কারণ নিয়ে আলোচনা করতে বসেছি। আপনারা দেখবেন, আমরা যাকে ভালো লাগে তাকে আমরা ভালোবাসি, কিন্তু পরিস্থিতি এক এক সময় এমন হয়ে যায় যে আমরা কষ্ট পাই, আর এই মানসিক কষ্টটা কিন্তু আমাদের কুড়ে কুড়ে খায়। আমরা নিজেরা কোণঠাসা হয়ে পড়ি। কিন্তু এই যে কষ্ট, এর থেকে নিরসন কিভাবে হবে, এর থেকে বিরত কিভাবে থাকতে পারবো, এই কষ্ট আমাদের কিভাবে দূর হবে, সেই সব রহস্যের কিনারা করব আজ। তাহলে এই যে মায়া শব্দটি আমি উচ্চারণ করছি, সবাই পরিচিত আমরা এই মায়া শব্দটির সঙ্গে। এই রহস্যের মূলে হচ্ছে মায়া। আমরা জানি আমাদের এই ষড়রিপুর দংশন সারা জীবন ভর রয়েছে আমাদের সঙ্গে, এবং তাদেরকে সরিয়ে ফেলতে গেলে সংযমের প্রয়োজন, সাধনার প্রয়োজন,
এবং অভ্যাসের প্রয়োজন। আর এই ষড়রূপী কি কি? ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এর বশবর্তী হয়ে আমরা যত অপকর্ম করে ফেলি। আর এই যে কষ্ট পাওয়া, এটা কিন্তু মূলত মায়ার কারণে হয়ে থাকে। একজনকে দেখতে দেখতে বা একজনের কার্যকলাপ, তার গুণাবলী, তাতে আমরা প্রলুব্ধ হই, আমরা আকৃষ্ট হই, আমরা তাকে ভালোবেসে ফেলি। এই যে ভালো লাগা এবং ভালোবাসা, এই সবই কিন্তু মায়ার জন্যই হয়। এবং যত বেশি মায়া, তত বেশি জীবনে দংশন, যন্ত্রণা, শারীরিক মানসিক কষ্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মায়া, একে এড়াবো কি করে, একে কিভাবে সরাবো, সেই উত্তর খোঁজার জন্যই আজ আলোচনায় বসেছি। তা এই যে মায়াকে তাড়াতে হবে, আমি যদি জীবনে সুখ পেতে চাই, প্রকৃত সুখ, প্রকৃত শান্তি যদি পেতে চাই, তাহলে কিছু শর্তাবলী মেনে চলতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা এই যে মনুষ্য জনম, এর আগে আলোচনা করেছি যে 84 লক্ষ যোনি সম্পর্কে আলোচনা করেছি, জীব যোনি, কিভাবে আমাদের বিবর্তনে আসছি, কীট পতঙ্গ থেকে শুরু করে গাছপালা, পশু পাখি থেকে মানুষে রূপান্তরিত হচ্ছে, এবং 4 লক্ষ প্রকার মনুষ্য জনম। তা এই যে ক্রমশ উন্নতি সাধন হয়েছে, করতে করতে যখন আমরা শেষ পর্যায়ে পৌঁছব, তখন আমাদের এই মনুষ্য জন্ম থেকে নিষ্কৃতি পাব, মুক্তি লাভ হবে। পরবর্তী আলোচনায় নিশ্চয়ই এসব নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই মায়াকে কি করে ত্যাগ করব, পরিত্যাগ করব, বা মায়া থেকে কি করে দূরে থাকব। প্রথম কথা হচ্ছে, আমাদের জীবনটা হচ্ছে ঈশ্বর সাধনার জন্য নির্দিষ্ট। অর্থাৎ এই মনুষ্য জীবন হলো ঈশ্বর লাভের জন্য। ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছেন। আবার তিনি বলছেন যে কর্ম দ্বারা এই সংসারে থেকে কর্ম ক্ষয় করতে পারলে তবেই মুক্তি লাভ। এখন এই কর্ম করতে করতে আমরা চলেছি আমাদের উচ্চ কোটিতে পৌঁছতে চাইছি, উন্নীত করতে চাইছি নিজেদের জীবনকে। এইভাবে আমরা এগোতে এগোতে এক সময় সেই সীমারেখায় পৌঁছে যাব।